ইসলামী ব্যাংক থেকে আমরা টাকা সরিয়ে অন্য কোথাও রাখবো কিনা সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে। সম্ভবত সিদ্ধান্তহীনতার সংখ্যাটা অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে এভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন দিদারুল ইসলাম নামের এক গ্রাহক। আরেক গ্রাহক তামিম হোসেন লিখেছেন, ইসলামী ব্যাংক টাকা রাখার মানে এস আলমকে মধু খেতে দেওয়া। টাকা আপনার, আমার আর মধু এস আলমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ গ্রাহকদের এমন সব স্ট্যাটাস ও মন্তব্য এখন স্পষ্ট হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকের বর্তমান অস্থিরতা ও গভীর উদ্বেগ। এস আলমের সংশ্লিষ্টতা থাকায় নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের উপর অনাস্থায় বহিঃপ্রকাশ বর্তমান সংকটের কারণ। চলমান এই অস্থিরতার মধ্যেই গত রোববার একদিনেই ব্যাংকটি থেকে ১,৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এছাড়া গত ৫ কার্যদিবসে সব মিলিয়ে ৩,৫০০ কোটি টাকারও বেশি অর্থ তুলে নেওয়া হয়েছে। সারা দেশে ইসলামী ব্যাংকের বুথগুলোতে টাকা না থাকায় ফিরে আসছেন গ্রাহকরা। তারল্য সংকটের কারণে সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এটিএম বুথেও টাকা পাওয়া যায়নি। এই সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ পাওয়ার পরই এই উত্তোলনের চাপ ও গ্রাহকদের আতঙ্ক আরও তীব্র রূপ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যাংক সূত্রে জানা যায়, খুরশিদ আলমের নিয়োগের পর থেকেই গ্রাহকদের মধ্যে আমানত তুলে নেওয়ার এই প্রবণতা দ্রুত বাড়তে থাকে। গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ হারিয়েছিলেন। চলতি মাসের ১ তারিখে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল। তবে তার নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের কারণে খুরশিদ আলম তার প্রথম কর্মদিবসে কার্যালয়ে উপস্থিত হতে পারেননি এবং ওই দিনের নির্ধারিত বোর্ড সভাও বাধাগ্রস্ত হয়। পরে কেন্দ্রীয় ব্যাংক সভাটি অনলাইনে আয়োজনের নির্দেশ দেয়। একই দিনে ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন স্বীকার করেন, কিছু গ্রাহক তাদের আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আতঙ্কিত হয়ে টাকা তোলার কোনো কারণ নেই। বর্তমানে যে কোনো ঋণ অনুমোদন কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের উদ্বেগ দূর করতে এবং বর্তমান পরিস্থিতি সমাধানে দ্রুত এগিয়ে আসবে। ব্যাংক কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয় এবং ২০২৫ সালে ব্যাংকের মোট আমানত বেড়ে ১,৮৩,০০০ কোটি টাকায় পৌঁছায়। এক বছরই আমানত বেড়েছিল ২২,০০০ কোটি টাকার বেশি। ওই সময়ে নতুন আমানত আসার হার উত্তোলনের চেয়ে বেশি হওয়ায় ব্যাংকের সামগ্রিক আমানত ভিত্তি বেশ শক্তিশালী হয়েছিল। তবে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের মাত্র ৫ দিনের মাথায় ব্যাংকটি প্রায় ৩,৫০০ কোটি টাকার আমানত হারিয়ে নতুন সংকটে পড়েছে। অন্যদিকে নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির কর্মকর্তা ও গ্রাহকদের বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। গত রোববার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। বিক্ষোভকারীদের প্ল্যাটফর্মের সভাপতি নূর নবী মানিক দাবি করেন, খুরশিদ আলমকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দেশব্যাপী ২ ঘন্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, কথিত অনিয়মের মাধ্যমে এস আলম গ্রুপের অধিকৃত ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার বিক্রি করে বকেয়া ঋণ সমন্বয় করতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, খুরশিদ আলমকে কোনোভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কোনো ঋণখেলাপি বা অভিযুক্ত পরিচালককে ব্যাংকের বোর্ডে রাখা যাবে না। সংকট থেকে উত্তরণের চেষ্টার বিষয়ে ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নতুন চেয়ারম্যানকে গ্রাহকদের দীর্ঘ সারি ও আমানত উত্তোলনের চাপের বিষয়ে একাধিকবার অভিহিত করেছেন, কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার উপর মহল থেকে এখনো কার্যকর কোনো নির্দেশনা পাওয়া যায়নি, যা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি হিমশিম অবস্থায় ফেলছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।